হ্যালো বন্ধুরা, আজকে 23শে জানুয়ারি এবং আজকে সরস্বতী পুজো। আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং আমাদের উত্তরবঙ্গে এবং ভারতবর্ষে কেমন আবহাওয়া থাকবে তা দেখে নেব যাক। এবং আমাদের আইএমডিতে বলছে যে আগামীকাল ঠিক আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে যে পরিমাণে ঠান্ডা ছিল এবং তার থেকে আজকে ঠান্ডা একটু বেশি পরিমাণে পড়েছে। ঠিক কলকাতার আশপাশে প্রায় 15 ডিগ্রি নিচে তাপমাত্রা নেমেছে এবং পশ্চিমের জেলাগুলিতে প্রায় 10 থেকে 11 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ছিল আজ ভোরবেলার দিকে। এবং কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা গেছে এবং আমাদের উত্তরবঙ্গেও কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা গেছে। এবং আমাদের উত্তরবঙ্গের দার্জিলিংয়ের দিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় 2 থেকে 4 ডিগ্রি আশপাশ। এছাড়া আমাদের আরও কোচবিহার আলিপুরদুয়ার দিকে প্রায় ছিল 8 থেকে 9 এবং কিছু অঞ্চলে 10 থেকে 12 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ছিল। এবং আগামী 24 ঘন্টার মধ্যে আমরা গাঙ্গেয় দক্ষিণবঙ্গের রাতের তাপমাত্রা কোনো উল্লেখযোগ্যভাবে পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। তবে আগামী এক সপ্তাহ ধরে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা মানে দিনের তাপমাত্রা প্রায় একই পরিমাণে থাকার সম্ভাবনা রয়েছে। এবং আমাদের আইএমডি থেকে জানাচ্ছে যে আগামী 24 ঘন্টার মধ্যে হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগির, বালুচিস্তান, মুজাফরবাদ, পাঞ্জাব এবং আমাদের উত্তরাখণ্ডের বেশিরভাগ অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাতও হয়ে গেছে এবং শিলাবৃষ্টিও বেশিরভাগ অঞ্চলে হয়েছে। এছাড়া আমাদের হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগির, বালুচিস্তান, মুজাফরবাদ, পাঞ্জাব, রাজস্থান এবং আমাদের উত্তরাখণ্ড, এছাড়া পশ্চিম উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চলে বজ্রঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ছোড়া বইবে হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগির, বালুচিস্তান, মুজাফরবাদ, পাঞ্জাব, এছাড়া আমাদের উত্তরাখণ্ড, এছাড়া আমাদের পশ্চিম উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চল এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে পারে পূর্ব উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চল। এবং আমাদের উত্তরবঙ্গে এবং পশ্চিমবঙ্গে এবং সিকিমের দিকে হালকা থেকে মাঝারি এবং কিছু অঞ্চলে ঘন আকারে কুয়াশা লক্ষ্য করা যেতে পারে। ইসিএমডাব্লিউ মডেল থেকে দেখাচ্ছে যে আজকে বেলা 11টা থেকে 12টার মধ্যে আমাদের উত্তর ভারতে ঠিক দিল্লির দিকে এদিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মানে জম্মু কাশ্মীর এদিকে লাদাখের দিকে লাহোরের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাত এবং কিছু অঞ্চলে শিলাবৃষ্টিপাতও দেখা মিলতে পারে। এছাড়াও আজ বেলার দিকে আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকেও দমকা ছড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। এদিকে আমাদের ইসিএমডাব্লিউ মডেল থেকে দেখা আছে অন্ধ্রপ্রদেশ এবং কেরালার ঠিক মধ্যবর্তী অঞ্চলে এবং কুড়ালোর এদিকে আমার চেন্নাই, নেলোর দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং কেরালার দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং বিকেল 4টা থেকে 5টার মধ্যেও আমাদের শ্রীলঙ্কার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে আমাদের উত্তর ভারতের দিকে আমার পশ্চিমে ঝঞ্ঝার ফলে ব্যাপক বৃষ্টিপাতের সঙ্গে শিলাবৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং শনিবারেও আমাদের ঠিক আমাদের দক্ষিণ ভারতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হয় দপকাশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে তামিলনাড়ু, পুদুচেরি, করাইকুলার দিকে এবং চেন্নাইয়ের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে। এদিকে নেলোর দিকে হতে পারে, তিরুচির দিকে, ভেলোরের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে। এদিকে জামনা উপকূল, এদিকে মান্নার উপসাগর দিয়ে দমকা ছোড়া বইতে পারে। এছাড়াও আমাদের শ্রীলঙ্কা জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হয় পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া 25 তারিখের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হওয়ার ঠিক আমাদের দক্ষিণ ভারতের ব্যাঙ্গালোরের দিকে, মাদুরিয়ার দিকে, এছাড়া আমাদের কেরালার বেশ কিছু অঞ্চল এবং আমাদের চেন্নাইয়ের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হয়, বিশেষ করে নেলোরের দিকে এবং কুডালোরের দিকে। এছাড়াও আন্দামানের দিকেও আমার 25 তারিখের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও 26 তারিখের দিকে দক্ষিণ ভারতের দিকে ভারী থেকে পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে এবং 27 তারিখের দিকে আবার কেরালার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আমাদের উত্তর ভারতের দিকে বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত লেগেই থাকবে আগামী 4 থেকে 5 দিন। আজ দুপুরবেলা আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে ঠিক আমাদের কলকাতার দিকে 26 থেকে 27 ডিগ্রি আশপাশে, হুগলির দিকে 26, বর্ধমানের দিকে 25, বাঁকুড়ার দিকে 26, পুরুলিয়ার দিকে প্রায় 25 থেকে 26 ডিগ্রি। এছাড়া মুর্শিদাবাদের দিকে থাকতে পারে প্রায় 25 থেকে 26 ডিগ্রি আশপাশে। এদিকে আমার নদিয়ার দিকে 24 থেকে 25 ডিগ্রি। এছাড়া উপকূল লাগোয়া অঞ্চলগুলিতে থাকতে পারে প্রায় ক্যানিংয়ের দিকে 26, এদিকে আমার রাজপুর এবং সোনারপুরের দিকে 26 থেকে 27, ডায়মন্ড হারবার দিকে 27, হলদিয়ার দিকে 27, কাকদ্বীপের দিকে 25 থেকে 26 ডিগ্রি আশপাশে এবং দীঘার দিকেও প্রায় 25 থেকে 26 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এবং আমাদের বাংলাদেশের দিকে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে দুপুরবেলার দিকে খুলনার দিকে 26 থেকে 27 ডিগ্রি আশপাশে, বরিশালের দিকে থাকতে পারে 25 ডিগ্রি, এদিকে আমার চিটাগংয়ের দিকে 26, কুমিল্লার দিকে 27, ঢাকার দিকে 27 ডিগ্রি আশপাশ আছে, কক্সবাজার দিকেও 25 থেকে 26 ডিগ্রি আশপাশে, রাজশাহীর দিকে 24, রংপুরের দিকে 25 এবং সিলেটের দিকে 25 থেকে 26 ডিগ্রি। এছাড়াও আমাদের উত্তরবঙ্গের দিকে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে গ্যাংটকের দিকে 16 থেকে 17 ডিগ্রি আশপাশ, এছাড়াও শিলিগুড়ির দিকে 26 ডিগ্রি আশপাশ আছে, দার্জিলিংয়ের দিকে 17 ডিগ্রি, এদিকে আমাদের আলিপুরদুয়ার দিকে প্রায় 25 ডিগ্রি আশপাশ আছে। এছাড়াও আমাদের ধূপগুড়ির দিকে 25, জলপাইগুড়ির দিকে 26 ডিগ্রি। এছাড়াও আমাদের উত্তরবঙ্গে ঠিক উত্তর দিনাজপুরের দিকে এবং কৃষ্ণগঞ্জের দিকে 26 ডিগ্রি আশপাশে, রায়গঞ্জের দিকে প্রায় 25 থেকে 26 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও কালকে তাপমাত্রা ভোরবেলা দিয়ে কেমন থাকবে ঠিক কাল ভোর 4টা থেকে 5টার মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঠান্ডা একটু বেশি পরিমাণে পড়তে পারে ঠিক কলকাতা দিকে 15 ডিগ্রি আশপাশে এবং পশ্চিমের জেলাগুলিতে জামশেদপুরের দিকে 13 ডিগ্রি, দুর্গাপুরের দিকে 12 থেকে 13 ডিগ্রি আশপাশে, বর্ধমানের দিকে 11 এবং বাঁকুড়ার দিকে 11 ডিগ্রি আশপাশে এবং পুরুলিয়ার দিকে 12 থেকে
ডিগ্রি আশপাশে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া কৃষ্ণনগরের দিকে থাকতে পারে প্রায় 11 থেকে 12 ডিগ্রি আশপাশে, এবং আমাদের বাংলাদেশের খুলনার দিকে কালকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ঠিক 12 ডিগ্রি, বরিশালের দিকে 13, এছাড়া আমাদের চিটাগংয়ের দিকে 14 ডিগ্রি, কুমিল্লার দিকে 12 ডিগ্রি আশপাশে, এছাড়া আমাদের ঢাকার দিকে 15 থেকে 16 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে, এবং আমাদের উড়িষ্যার তাপমাত্রা অনেকটা বৃদ্ধি পেয়ে একটি কালকে ভোরবেলার দিকে ভদ্রকের দিকে থাকতে পারে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 14 ডিগ্রি আশপাশে, ভুবনেশ্বর দিকে 15 থেকে 16 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে, এবং শনিবার ঠিক আমাদের দুপুর 12টা থেকে 1টার মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে আমার গাঙ্গে দক্ষিণবঙ্গে ঠিক কলকাতা আশপাশে 26 ডিগ্রি, এদিকে খড়গপুরের দিকে 26, দুর্গাপুরের দিকে 26, এবং ধানবাদের দিকে 27 থেকে 28 ডিগ্রি, এছাড়াও আমাদের জামশেদপুরের দিকে 26 থেকে 27 ডিগ্রি, রাজশাহীর দিকে 25 থেকে 26 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। এছাড়াও আমাদের উপরে কয়েকটি জেলা ঠিক আমাদের উত্তরবঙ্গের শিলিগুড়ির দিকে থাকবে 25 থেকে 26 ডিগ্রি মানে কালকে সর্বোচ্চ তাপমাত্রা, এবং পুরুলিয়ার দিকে 25 থেকে 26, মালদার দিকে 25 থেকে 26 ডিগ্রি আশপাশে, দক্ষিণ দিনাজপুর দিকে প্রায় 24 থেকে 25 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। এবং আমাদের রবিবার সর্বনিম্ন তাপমাত্রা কেমন থাকবে, রবিবার ভোর 4টা থেকে 5টার মধ্যে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনেকটা কমে যাবে, ঠিক আমাদের পশ্চিমের জেলাগুলিতে প্রায় 10 থেকে 12 ডিগ্রি এবং কিছু অঞ্চলে 14 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে, ঠিক আমাদের দুর্গাপুরের দিকে 15 ডিগ্রি, কৃষ্ণনগরের দিকে বা 13 থেকে 14, এবং কলকাতা দিকে 16 থেকে 17 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে, এবং আমাদের উপরে কয়েকটি জেলা ঠিক আমাদের পুরুলিয়ার দিকে 13 ডিগ্রি আশপাশে তাপমাত্রা থাকতে পারে, এবং মালদার দিকে 14 থেকে 15 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর হালকা থেকে মাঝারি কুয়াশা এখনও পড়ে রয়েছে। এছাড়া আমাদের বাংলাদেশ জুড়ে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়েছে, এবং আমাদের উত্তর ভারতের দিকে পশ্চিমে ঝঞ্ঝার ফলে বেশ কিছু অঞ্চলে ঘন কালো মেঘ দেখা যাচ্ছে। বেলার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হয় পশলা ভারী বৃষ্টিপাত হবে, এবং শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং কিছু অঞ্চলে 40 থেকে 50 এবং কিছু অঞ্চলে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে। এছাড়াও আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে বজ্রগড় মেঘ উঠেছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে দমকা ঝোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের দক্ষিণ ভারতের দিকে বজ্রগড় মেঘ দেখা যাচ্ছে, ঠিক আমার চেন্নাই দিকে কুড্ডালোরের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হয় বেলার দিকে। এছাড়াও আমাদের শ্রীলঙ্কার দিকে বজ্রগড় ভারী ধরনের মেঘ উঠেছে, বেলার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বন্ধুরা চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।